Hello, my dear students. How are you? Hope all of you are healthy and hearty. I hope you are enjoying your lesson because it's new year, new books, right? But it's very sad. You can't attend the school. So don't worry. To continue your study, our school has arranged online classes for you. I welcome you to our online class. I am Shiborna De, Assistant Teacher, Sabomukhi High School, Rangamati Sadar, Rangamati. Today's online sessions is for class 9 and 10, subject English second paper, topic right forms of verbs. So let's start our class. Rule 1. Since যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। অর্থাৎ সিন্স যুক্ত একটা সেন্টেন্সের মধ্যে কি থাকবে, দুটো অংশ থাকবে। প্রথম অংশের ভার্বটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে সিন্সের পরের অংশে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা হবে কি পাস্ট ইনডেফিনিট টেন্স। ফর এক্সাম্পল, many years go away since I leave Dhaka. দেখো সিন্স এই শব্দটার পূর্বে একটা অংশ এবং পরবর্তীতে আছে একটা অংশ। তাহলে সিন্সের পূর্বের অংশে কি আছে, মেনি ইয়ার্স গো অ্যাওয়ে, তাহলে গোটা হচ্ছে কি ভার্ব, এই ভার্বটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে সিন্সের পরের অংশের ভার্বটাকে কি করতে হবে, পাস্ট ইনডেফিনিট করতে হবে। Many years go away since I left Dhaka. Leave এটার past tense হচ্ছে left। তো since এর প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট, পরের অংশটা পরের ভার্বটা কি past indefinite. Next, it has been many years since I met you. Has been, it has been, তাহলে has been টা দেখে এটা কোন ভার্ব মনে হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই ভার্বটা আছে কোন টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো সিন্স এর পরে ভার্বটাও কি হবে, অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে কি হবে, it has been many years since I met you. I met you, তাহলে meet এর past tense হয়ে গেল met। তো কি মনে রাখতে হবে, সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশের ভার্বটা অবশ্যই কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। রুল নাম্বার 2, সিন্স এর প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট হয়। এখানেও কি থাকবে, রুল 2টা কি একই রকম, সিন্স এর দুটো অংশ থাকবে, প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকবে, তাহলে পরের অংশে আমাদের কি করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। যেমন it was many days since she came home. যেহেতু এখানে কি আছে ওয়াজটা কি ইন্ডিকেট করে, দ্যাট মিনস এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পরের অংশে ভার্বটাকে পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে পাস্ট পারফেক্ট করতে গেলে আমাদের কি লাগবে, একটা অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক, it was many days since she had come home. তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল কাম। কামটা হচ্ছে কাম, কেম, কাম, পাস্ট পার্টিসিপলটাও কি একই, মানে it was many days since she had come home.
প্রথম অংশ past indefinite, পরের অংশ past perfect. It was long since I see him last. যেহেতু এখানে was দেওয়া আছে তাহলে past indefinite tense, পরের অংশটা past perfect tense. It was long since I had seen. Had past perfect tense এর auxiliary verb, see past participle হচ্ছে seen. See, saw, seen. তাহলে I had seen him last. মনে থাকবে since এর প্রথম অংশ যদি past indefinite tense এ হয়, পরের অংশের ভার্বটা আমাদের কি করতে হবে? past perfect tense করতে হবে। Rule 3. Had better, had rather, would better ইত্যাদির পর ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে শব্দগুলো দেখে রাখো, had better, had rather, would better ইত্যাদির পর ভার্বটির প্রেজেন্ট ফর্ম হয়। এক্সাম্পল, she had better shut up now. তাহলে she had better এই শব্দটার পরে ভার্বটা কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে দেখি, she had better shut up now. তাহলে এটার ভার্বটা কি হলো? পরিবর্তন হলো না, shut-এ থাকলো। Then you would rather flee away. You would rather flee away. আমরা তো জানছি had better, would rather এই শব্দগুলো থাকলে ভার্বের কোনো পরিবর্তন হবে না, প্রেজেন্ট টেন্সে ভার্বটা থাকবে। তাহলে you would rather flee away ভার্বের প্রেজেন্ট ফর্ম। রুল নাম্বার 4. কোনো সেন্টেন্স যদি would that দিয়ে শুরু হয় তবে সাবজেক্টের পরে would বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সেন্টেন্সটা কি দিয়ে শুরু হবে? would that দিয়ে শুরু হবে। হ্যাঁ, তারপরে আমাদের কি বসাতে হবে? সাবজেক্টের পরে would বসাতে হবে। তাহলে would এর পরে ভার্বটা প্রেজেন্ট টেন্সেই থাকবে, কারণ would এগুলোর পরে ভার্ব কি হয়? প্রেজেন্ট টেন্সে থাকে। তাহলে would that I change my fate. would that শব্দটা আছে, এরপরে কি আছে? সাবজেক্ট আছে, তাই না? I. তাহলে সাবজেক্টের পরে আমাদের কি বসাতে হবে? would বসাতে হবে। দেখি তাহলে, would that I could change my fate. তাহলে I এর পরে কি বসেছে? সাবজেক্টের পরে কি বসেছে? would বসেছে এবং ভার্বটা প্রেজেন্ট ফর্মেই আছে। তাহলে would that I could change my fate. Okay. Would that he help his elders. Would that he help his elders. হবে would that he could help his elders. Would that he could help his elders. সাবজেক্টের পরে could এবং ভার্বের অবশ্যই বেস ফর্ম, মানে দ্যাট মিন্স প্রেজেন্ট ফর্ম বসবে। মনে থাকবে। রুল নাম্বার 5. Modal auxiliaries যেমন can, could, shall, should, will, would, may, might, need, must, dare, ought to ইত্যাদির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে আমাদের মনে রাখতে হবে যে কি, মডেল অক্সিলারিজ যেগুলো আছে সেইগুলো কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 মুখস্থ করে ফেলতে হবে এবং এই মডেল অক্সিলারিজ গুলোর পরে ভার্বের কি হয়? প্রেজেন্ট ফর্ম হয়। I must have the poor. The must model auxiliaries, must এর পরে ভার্বটাকে প্রেজেন্ট টেন্সে, তাহলে I must have the poor. I must have the poor. He can do the work well. তাহলে can এর পর verb do কি হবে? He can do the work well. Okay? Model auxiliaries যেগুলো আছে এইগুলো সবগুলোর পরে ভার্বের কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে।
রুল নাম্বার 6, টু বি এবং হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল হয়। টু বি থাকলে এবং হ্যাভিং এটার পরে ভার্বটা কি হবে? পাস্ট পার্টিসিপাল হবে। হ্যাভিং টেক ব্রেকফাস্ট, আই ওয়েন্ট টু ওয়ার্ক। তাহলে হ্যাভিং ভার্ব কি হবে? পাস্ট পার্টিসিপাল। তো হ্যাভিং এর পরে টেক এর পাস্ট পার্টিসিপাল কি হবে বলতে পারবে কেউ? হ্যাভিং কি? টেকেন ব্রেকফাস্ট, আই ওয়েন্ট টু ওয়ার্ক। টেক এর পাস্ট পার্টিসিপাল হচ্ছে কি? টেকেন, টেক টু টেকেন। সো হ্যাভিং এর পরে ভার্বটা কি হলো? পাস্ট পার্টিসিপাল হয়ে গেল। টিচার ওয়ান্টেড লেটার টু বি রাইট, তাহলে টু বি আছে। টু বি এর পরে কি বসবে? আমরা পড়েছি নিয়মে পাস্ট পার্টিসিপাল। তাহলে আনসারটা কি হবে? দ্য টিচার ওয়ান্টেড দ্য লেটার টু বি রিটেন। রাইট, রোট, রিটেন। ওকে, তাহলে দ্য টিচার ওয়ান্টেড দ্য লেটার টু বি রিটেন। টু বি এবং হ্যাভিং এর পরে ভার্ব পাস্ট পার্টিসিপাল হবে। রুল নাম্বার 7, এখানে লক্ষ্য করো, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, be used to, get used to, get accustomed to, cannot help, could not help, past, would you mind, prefer to, addicted to, without ইত্যাদির পরে ভার্বের জিরান ফর্ম বা ভার্ব প্লাস আইএনজি বসবে। এই যে এগুলো দেওয়া আছে এগুলোর পরে ভার্বের কি হবে? জিরান ফর্ম বা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ফর এক্সাম্পল, I called him with a view to talk to him. তাহলে with a view to এটার পরে ভার্বের আইএনজি হবে, এটা আমরা নিয়মের মধ্যে পড়েছি। তাহলে কি হবে আনসার? I called him with a view to talking to him. I called him with a view to talking to him. I cannot help do this. I cannot help do this. তাহলে cannot help থাকলে ভার্ব যেটা থাকবে সেটার সাথে এমনিতে আইএনজি যোগ করতে হয়, এটা আমরা আগেও পড়েছি। তাহলে নিয়মের মধ্যে আরেকবার পড়লাম, I cannot help doing this. cannot help থাকলে মূল ভার্বটার সাথে মূল ভার্বটা জিরান হবে, দ্যাট মিন্স ভার্ব প্লাস আইএনজি হবে। নেক্সট রুল, রুল নাম্বার 8, প্রিপোজিশনের পরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু টু এর পর ভার্বের বেস ফর্ম বসে। তাহলে প্রিপোজিশন যেগুলো আছে আমাদের প্রিপোজিশন আমরা যেগুলো পড়ে থাকি এগুলোর পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়, কিন্তু টু এই প্রিপোজিশনটার পরে ভার্বের কি বসে? বেস ফর্মটা বসে। এক্সাম্পল, the boy was punished for making a noise. তাহলে এখানে ফরটা হচ্ছে কি? প্রিপোজিশন। এরপরে ভার্বটা কি হয়েছে? the boy was punished for making a noise. তাহলে ফর এরপরে ভার্বটার সাথে আইএনজি যুক্ত হয়েছে। but a piece of land was given to establish a school. এখানে টুটা কিন্তু প্রিপোজিশন, টু এর পরে কি হবে না? আইএনজি যুক্ত হবে না এবং ভার্বের কোনো চেঞ্জ হবে না, এটা প্রেজেন্ট ফর্মেই বসবে। তাহলে a piece of land was given to establish a school. টু এর পরে কোনো আইএনজি হয়েছে কি এখানে? হয়নি। ওকে, তাহলে টু এর পরে কি হচ্ছে? ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট টেন্সে থাকছে। তাহলে মনে রাখতে হবে সবগুলো প্রিপোজিশনের পরে আমরা মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব, কিন্তু টু যদি থাকে টু এর পর ভার্বটা বেস ফর্মেই থাকবে অর্থাৎ প্রেজেন্ট টেন্সেই থাকবে। So students, we have some home task to do.
So our home task is revising the rules discussed today. They'll discuss the rule which I discussed. So you revised the rules. Then completing exercises related to the study materials of today's class. Completing exercises. যে তোমাদের এই রুলস রিলেটেড যে এক্সারসাইজগুলো আছে সেটা কমপ্লিট করতে হবে। So my dear students, that's all for today. See you again. Till then, thank you very much for being with me.